কেজিআইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো আপনি আপনার কম্পিউটার ডিসপ্লেকে, কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনকে কিভাবে ফেসবুক লাইভে আনতে পারেন। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আগের ভিডিও যেটা আপলোড করেছিলাম যে আপনি আপনার মোবাইল স্ক্রিনকে কিভাবে ফেসবুক লাইভে আনতে পারেন। তো তাতে বলেছিলাম যে এই ভিডিওটা আজকে তৈরি করব, তো এটাই আমি আজকে তৈরি করছি। শুরু করার আগে একটু বলে দিই, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। তো আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো একটা অ্যাপস বা একটা সফটওয়্যার আমাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। কম্পিউটারের জন্য সফটওয়্যার, মোবাইলের জন্য অ্যাপস। তো কম্পিউটারে জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন OBS, ঠিক আছে। OBSটা সার্চ করার পর এখানে দেখুন OBS চলে এসছে। তো জাস্ট ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার, এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এখানে দেখুন OBS স্টুডিও, এখানে জাস্ট ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ইনস্টল করে নিন। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে ডাউনলোড করা বা ইনস্টল করা প্রসেসগুলো আমাকে দেখাতে হবে, এটা কমন ব্যাপার, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই জানেন। তো জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর এরকম একটা থিম ওপেন হবে। এরকম সফটওয়্যারটা ফার্স্টবার এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো এখানে দেখুন সিন আছে এবং সোর্স আছে। তো সিনে যে কোনো কিছু একটা অ্যাড করুন, যেমন আমি সিনে অ্যাড করছি FBLIV লাইভ, ঠিক আছে, ফেসবুক লাইভ। ওকে, FBLIV, ঠিক আছে। তো ফার্স্ট সিন একটা অন থাকবে, তারপর FB লাইভ থাকবে। তো FB লাইভের আপনি যে কোনো নাম দিতে পারেন। তো নামটা দেওয়ার পর এখানে এবারে সোর্স অ্যাড করবেন। সোর্স অ্যাড করাতে আপনি এখানে দেখুন অ্যাডে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। অডিও ইনপুট, অডিও আউটপুট, ব্রাউজার সোর্স, ডিসপ্লে ক্যাপচার, গেম ক্যাপচার, ইমেজ, অনেক কিছু পেয়ে যাবেন। তো জাস্ট আপনি যেহেতু ডিসপ্লেকে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ ডিসপ্লেকে ফেসবুক লাইভে আনতে যাচ্ছেন, সেহেতু দেখুন এখানে ডিসপ্লে ক্যাপচা পাবেন। তো জাস্ট ডিসপ্লে ক্যাপচাতে ক্লিক করুন। করার পর এখানে আপনি কোনো নাম দিতে পারেন বা আপনি এই নামটাও রাখতে পারেন। তো আমি জাস্ট এই নামটাকে রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন ডিসপ্লেটা চলে এসছে। আমার ডিসপ্লেতে যা কিছুই আমি করব সেগুলো এখন লাইভ দেখাতে পারবো। তো জাস্ট আমি এটা ডিসপ্লে সোর্সটাকে অ্যাড করার পর আমি সিন অনেক ক্লিক করে রাখার পর কিছু সেটিং আমি করে নেব। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফেসবুক পেজটাকে ওপেন করতে হবে। FACFSBOOK বুক। তো আরও একটা কথা বলে দেই, আমি কিন্তু বলেছিলাম আগেরবার যে এটা ফেসবুক পেজের জন্য হবে, ফেসবুক প্রোফাইলের জন্য না। তো আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিন। তো জাস্ট আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি, যে এলাম। যাওয়ার পর এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনার যদি কোনো পেজ থাকে তো আপনি এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আর যদি পেজ না থাকে এক্ষুনি ক্রিয়েট করে নিন। আর যদি পেজ না ক্রিয়েট করতে জানেন তো ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি পেজ ক্রিয়েট করা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো জাস্ট এরকম আপনি আপনার পেজটাকে ওপেন করার পর এরকম থিমটা ওপেন হওয়ার পর উপরে দেখবেন পেজ, মেসেজ, নোটিফিকেশান। তো এখানে দেখুন সাইডে আছে পাবলিশিং টুলস, তো এখানে ক্লিক করুন। আর একটা কথা বলে দেই,
আপনারা এখনও যদি আমার পেজটাকে লাইক না করেন তো প্লিজ 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 আমার ফেসবুক পেজটাকে লাইক করে নিন, যাতে এরকম ভিডিও এবং ইনফরমেশান পেতে পারেন। তো জাস্ট পাবলিশিং টুলসে ক্লিক করার পর এখানে দেখুন নিচে দেখতে পারবেন আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো আছে আজকে। তো জাস্ট এখানে দেখুন ভিডিও লাইব্রেরিতে ক্লিক করুন। ভিডিও নিচে দেখবেন ভিডিও লাইব্রেরিতে ক্লিক করুন। করার পর এখানে দেখুন লাইভ অ্যান্ড আপলোড দুটো জায়গা আছে, তাই না? তো আপনি যদি আগের ভিডিও ফেসবুকে আপলোড করতে চান তো আপলোডে ক্লিক করুন, যদি লাইভ দেখাতে চান তো লাইভে ক্লিক করুন। যেহেতু আমি লাইভ দেখাবো তাই লাইভে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমাদেরকে যেটা লাগবে সেটা হলো স্ট্রিম কি। তো এই যে স্ট্রিম কিটা আছে এটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি কারোর সঙ্গে শেয়ার করেন সেই কিটাকে নিয়ে আপনার ফেসবুক পেজে সে লাইভ দেখাতে পারে, যা খুশি যেটা চাইবে সেটা লাইভ দেখাতে পারবে। তো আমার মনে হয় না এটা শেয়ার করা দরকার আছে, কেউ শেয়ার করবেন না, আর যদি করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এটা জাস্ট এখান থেকে কপি করে নিন, Ctrl+C বা এমনি ডাইরেক্ট কপি করে নিন। নেওয়ার পর আবারও OBS-এ যান। OBS-এ যাওয়ার পর এখানে দেখুন সেটিং বলে একটা জায়গা পাবেন, সেটিংয়ে যান। যাওয়ার পর এখানে দেখুন স্ট্রিম নামের একটা জায়গা পাবেন, জেনারেল রয়েছে, স্ট্রিম রয়েছে, আউটপুট রয়েছে। তো জাস্ট স্ট্রিম নামে এই জায়গাটা পাবেন। তো সরি, আমার স্টার্ট করা ছিল আগের থেকে, যার জন্য সেটিংটা করতে পারছিলাম না। তো জাস্ট সেটিংয়ে যান। যাওয়ার পর স্ট্রিম নামে এই অপশানটাতে যান। যাওয়ার পর এখানে জাস্ট এটা যেটা ফেসবুক পেজ থেকে আপনি কপি করেছিলেন এটা এখানে পেস্ট করে দিন, Ctrl+V এবং অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এবারে আপনি যেটা সেভ করেছিলেন সোর্স আর সিন, তো এখানে ফেসবুক লাইভ, এখানে দেখুন আমার ডিসপ্লেটা চলে এসছে। এখানে আপনি সাইজ ছোট বড় করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো জাস্ট আমি যেরকম আছে এরকম থাকতে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন স্টার্ট স্ট্রিমিং, এখানে ক্লিক করুন। আর হ্যাঁ, একটু এটা খেয়াল করে রাখবেন, যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় এখানে সাউন্ডগুলোকে একটু দেখে নেবেন। যদি সাউন্ড না হয় এগুলোকে জাস্ট ওকে করে দিন। আমার সাউন্ডটাকে আমি রেকর্ড করতে যাচ্ছি না বা সাউন্ডটাকে আমি অন করতে যাচ্ছি না, যার জন্য সাউন্ডগুলোকে সব অফ করে রাখছি। তো এবারে ফেসবুক পেজে যান। যাওয়ার পরে এখানে দেখুন নেক্সট দেখতে পাবেন, তো নেক্সট এখানে ক্লিক করুন। করার পর এখানে দেখবেন আপনার প্রিভিউ ভিডিওটা চলে আসবে। তো আমি ততক্ষণ প্রিভিউ ভিডিওটা আসুক, এখানে আমি টাইটেলগুলো দিয়ে নিই। যেমন দিলাম FBLIV লাইভ। আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো আছে, যার জন্য আসতে একটু প্রবলেম হচ্ছে। আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি এটাকে আপনি দেখাতে পারবেন। তো দেখুন এটা এবারে চলে আসবে। দেখুন এখানে প্রিভিউ, তাই না, প্রিভিউ দেখাচ্ছে। তো আমি যেহেতু ফেসবুক পেজ সেটিং করছিলাম তাই দেখুন এখানে ফেসবুক পেজ সেটিং দেখাচ্ছে। তো জাস্ট এখানে গো লাইভে ক্লিক করুন। গো লাইভে ক্লিক করার পর আপনি লাইভ হয়ে যাবেন। তো একটু লেট হবে, আমার ইন্টারনেট স্পিডটা প্রচুর পরিমাণে স্লো। তো যাই হোক, এখানে দেখুন আপনি লাইভে চলে এসেছেন। এখানে দেখুন লাইভ দেখাচ্ছে। এখানে সাইডে দেখতে পারবেন আপনার ভিডিওটা কতজন দেখছে, কতজন লাইভ ভিডিওটা দেখছে। তো এবারে আপনি এটাকে মিনিমাইজ করে রেখে আপনি ডিসপ্লেতে কম্পিউটার স্ক্রিনে যে কাজ করবেন সেগুলো আপনি ফেসবুক লাইভে দেখাতে পারবেন। তো
এখানে আপনি দেখতে পারবেন কতজন আপনার ভিডিওটা দেখছে। আমার এখন ভিডিওটা কেউ দেখছে না, 0 ভিউ। এখানে কমেন্টগুলো দেখতে পারবেন। তো যাই হোক, এরপর লাইভ শেষ হয়ে গেলে জাস্ট এন্ড লাইভ ভিডিওস এখানে ওকে করে দিন। করে দিলে এটা লাইভ ভিডিওটা শেষ হয়ে যাবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমি পরের ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো কিভাবে আপনি আপনার আগের থেকে রেকর্ড করা ভিডিও, সেটা আগের থেকে রেকর্ড করা ভিডিও হতে পারে, মুভি হতে পারে, কিংবা সং হতে পারে, কিভাবে ফেসবুক লাইভে আনবেন, কিভাবে ফেসবুক লাইভে দেখাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।